পুলিশ নাকি তাকে নিরাপত্তা দেওয়ার জন্য তুলে নিয়ে গেছে। আপনি তাকে তুলে নিয়ে যাওয়ার ভিডিওটা আপনি দেখবেন। পুলিশ যদি কাউকে নিরাপত্তার জন্য তুলে নিয়ে যায়, তাকে কি কোমরে এভাবে ধরে তারপরে পিকআপের পেছনে ওঠানো হয়? হাসনাত আব্দুল্লাহ বলেছেন যে বর্তমান বিএনপি সরকার পুলিশ ও বিচার বিভাগকে দলীয় স্বার্থে ব্যবহার করতে চাইছে। একটা সরকারের এখনো 100 দিন পূর্ণ হয় নাই। কোন কোন আচরণে মনে হচ্ছে যে পুলিশ বিচার বিভাগ, এটা কি হাসনাত আব্দুল্লাহ নিজস্ব মত? নিশ্চয়ই না, এটা হয়তো দলীয় মতই। আপনারও তাই মনে হয় যে বিচার বিভাগ এবং পুলিশকে আগের সরকারের মতো তারা দলীয়করণ করতে চাইছে বা একদম দলীয় বাহিনী হিসেবে ব্যবহার করতে চাইছে? জি, এখন ভাই যেটা বললেন ওই বিষয়টাকে কিন্তু আমি সমর্থন করি। এই ঘটনাটা কিন্তু ঘটেছে মহেশখালীতে। স্বরাষ্ট্রমন্ত্রীকে নিয়ে কমেন্ট করার অপরাধে তাকে কিন্তু গ্রেফতার করা হয়েছিল। তো এটা কিন্তু একদম অমূলক ঘটনা না। তো এই যে একটা ঘটনা থেকে কিন্তু বোঝা যায় যে পুলিশকে কিন্তু আসলে দলীয়করণ বা দলীয় পারপাসে কিন্তু পুলিশ এখনো সার্ভ করা শুরু করেছে। আপনি যেটা বলেছেন সেটা তো এটাই, আমরা তো এই জন্যই আরো দুঃখ প্রকাশ করি যে 100 দিনও হয়নি সরকার দায়িত্ব নিয়েছে, এর মধ্যেই আমরা এরকম আলামত কেন দেখতে পাচ্ছি? বিশেষ করে আমরা তো গত 2 দিনের ঘটনাটা জানি। তারেক রেজাকে যে গ্রেফতার করা হলো, আজকে তিনি জামিন পেয়েছেন। তো এই ঘটনা থেকেও তো এটা বোঝা যায়, কারণ তাকে কিন্তু গ্রেফতার করার কোনো প্রয়োজন ছিল না। তার নামে মামলা হয়েছে, ঠিক আছে। এই ধরনের মামলায় আগে কোর্টে গিয়ে যে জামিন নিতে হয় এটা ম্যান্ডেটরি না। আপনি যে কোনো আইন বিশেষজ্ঞকে জিজ্ঞেস করেন, তারাও একই কথাই বলবে। সুতরাং পুলিশ যে কাজটা করেছে এটা কিন্তু একেবারে শতপ্রণোদিত হয়ে করেছে বলে আমরা এটা বিশ্বাস করি না। অবশ্যই উপর থেকে অর্ডার আছে, একটা সিগন্যাল আছে, তাহলে তো এটা করার কোনো প্রয়োজন ছিল না। ওদিকে কিন্তু আমরা দেখতে পেলাম যে মানে সারা দেশ যে ভিডিওটা দেখলো, প্রথম আক্রমণটা কিন্তু হয়েছে নাসিরউদ্দিন পাটোয়ারিদের উপর। আপনি তার বক্তব্যের হিসাব আলাদা, ওই টপিকে দরকার হলে আমরা আবার 5 মিনিট কথা বলবো, কিন্তু আক্রমণটা তাদের উপর হয়েছিল। তারপরে তাদের এগেইনস্টে যে মামলাটা করা হলো ছাত্রদল থেকে, এটাই তো একটা ভুয়া মামলা, মিথ্যা মামলা। তারপরে মামলা করার অধিকার সবার আছে, মানলাম, করেছে। কিন্তু তাকে গ্রেফতার করা, তারেক রেজাকে গ্রেফতার করা, তার আগের দিন অয়নকে গ্রেফতার করা, আশিককে গ্রেফতার করা, এবং দুইজনকে কিন্তু আজ জামিনও দেওয়া হয়নি। তো সেটাও তো একটি বিচার বিভাগ যে সরকারের পক্ষে কাজ করছে। এটা আরেকটা প্রমাণ হচ্ছে যে দুজনকে এখনো জামিনও দেওয়া হয়নি। তারেক রেজা আমাদের কেন্দ্রীয় নেতা, একটু বেশি আলোচনা হয়েছে, তাই হয়তো তাকে আজকে জামিন দিয়েছে। কিন্তু আমাদের যুবশক্তির নেতা অয়ন এবং আশিক, তাদেরকে কিন্তু আজকে গ্রেফতার মানে জামিনও দেওয়া হয়নি। তাদের কিন্তু ঈদটা কাটাতে হবে জেলের মধ্যে। এই একটা তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে ঘটনাটা কত বড় গিয়ে দাঁড়ালো, সেখানে একটা ভুয়া মিথ্যা মামলা তাদেরকে গ্রেফতার দেখে তাদের ঈদটাকে জেলে কাটাতে হচ্ছে। গণঅভ্যুত্থান পরবর্তী সরকার দায়িত্বে এসে এটাই তো সবচেয়ে বড় আলামত যে 100 দিনও পার হয়নি, কিন্তু সরকার মানে ইতিমধ্যে বিচার বিভাগ এবং পুলিশ বিভাগকে তাদের আত্মীকরণ করে নিয়েছে। কিন্তু আপনি তো একজন অ্যাডভোকেট মানুষ, আপনি নিশ্চয়ই আইনের ব্যাখ্যাটা অবশ্যই ভালো জানবেন। আমার অত আইডিয়া নাই, কিন্তু পুলিশ যেভাবে ব্যাখ্যা দিয়েছে সেই ব্যাখ্যাটা ছিল এইরকম যে গণমাধ্যমে যখন তারা সংবাদ সম্মেলন করছে, তার আগে তার নামে মামলা হয়েছে, দুই পক্ষেরই মামলা হয়েছে। সুতরাং কোনো আসামি যিনি অলরেডি আসামি হয়ে গেছেন, আসামি হিসেবে তিনি সরকারের কাগজে তিনি লিস্টেড হয়ে গেছেন, সেই সময় তিনি যখন প্রেস কনফারেন্স করতে চান, সেটা আইনগতভাবে সেটা করতে পারেন কিনা? অবশ্যই পারেন, আইনগত সেটার কোনো বাধা নেই প্রেস কনফারেন্স করার ক্ষেত্রে। এখন যেটা আমি দেখলাম, নিউজও দেখলাম, পুলিশ যেটা বলেছে যে তার নিরাপত্তার শঙ্কা ছিল, পুলিশ নাকি তাকে নিরাপত্তা দেওয়ার জন্য তুলে নিয়ে গেছে। আপনি তাকে তুলে নিয়ে যাওয়ার ভিডিওটা আপনি দেখবেন। পুলিশ যদি কাউকে নিরাপত্তার জন্য তুলে নিয়ে যায়, তাকে কি কোমরে এভাবে ধরে তারপরে পিকআপের পেছনে ওঠানো হয়? এটা তো চোর, বদমাশ, বাটপার, সন্ত্রাসীদের ক্ষেত্রে করা হয়। তিনি একটা পার্টির, এখন বাংলাদেশ একটা মানে নোটেবল পার্টি তো বলতেই হয়, এনসিপির কেন্দ্রীয় নেতা। আপনি আজকে আওয়ামী লীগের একজন কেন্দ্রীয় নেতাকে, আওয়ামী লীগটা উল্লেখ করলাম এই কারণেই যে তাদেরকে গ্রেফতার করতে যাওয়ার সময় পুলিশ এর চেয়ে বেশি সম্মানজনক আচরণ আমরা করতে দেখেছি। জনগণ হয়তো ডিম ছুঁড়ে এই করে সেই করে, কিন্তু পুলিশ এর চেয়ে বেশি সম্মানজনক আচরণ করে। সেখানে তারেক রেজা একটা নিরপরাধ লোক, সে তো খুনি না, সে তো মানে তাকে মামলাটাও যে একটা ভুয়া মামলাটা সারা দেশবাসী জানে। আপনি বিচার প্রক্রিয়ার মধ্যে আনেন, কিন্তু তাকে যেই প্রক্রিয়ায় পুলিশ ধরে নিয়ে গেলো, এতে তো পুলিশের একটা যে জিজ্ঞাসা আছে সেটাও প্রকাশ পেয়েছে, এবং ওই পুলিশ যে পুলিশ লীগের মতো বা পুলিশ দলের মতো আচরণ করছে সেটাও কিন্তু প্রকাশ পেয়েছে। কারণ মানে আপনি যদি আইনের কথা বলেন, তাকে এইভাবে ধরে নিয়ে যাওয়ার কোনো উপায় ছিল? তাকে তো গাড়ির সামনে বসিয়ে নিয়ে যেতে পারতো। তার নিরাপত্তা দেওয়ার তো অনেক রকম উপায় আছে। তো তার যে পুলিশের যে আচরণ, এটা দেখে মনে হয়নি যে এটা নিরাপত্তা দেওয়ার মতো কোনো তাদের উদ্দেশ্য ছিল।